আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে হলো রয়্যালের আচার বানাবো। এর জন্য রয়্যালের বোর্ডগুলো ফালাইয়া ভালো করে ধুয়ে শুধু সেদ্ধ করে নেব। এর মধ্যে এখন লবণ চিনি কিছুই দিব না। সেদ্ধ হওয়ার পরে আমি হলো পানি ছেঁকে দেবো। এখন আমি এই জালির মধ্যে রয়্যালগুলো ঢেলে দিব পানি ঝরার জন্য। এর মধ্যে পানি ঝরতে থাক, তারপর আমি হলো পানি ঝরার পর রোদ্রে শুকাবো আগে। এই যে রয়্যালগুলো পানি ঝরার পরে আমি কুলাই করে দিয়ে দিলাম রোদ্রে। এখন হালকা একটু শুকাই নেব, তারপরে চিনি দিয়ে লবণ দিয়ে আসায় নেব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সাথেই থাকুন। হালকা যে রোদ্রে শুকানোর পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি আর লবণ। চিনিটা একটু বেশি দেবো পরিমাণে। দেওয়ার পরে আমি ভালো করে এটাকে আসায় নিব যতক্ষণ পর্যন্ত একটু কালার না আসবে। এখন তো সাদা সাদা দেখায়, লাল লাল ভাব আসা পর্যন্ত আমি এটাকে কষায় নেব হালকা আছে। এই যে দেখেন আমার দিকে কিন্তু কালারটা আরও গাঢ় হচ্ছে, আগে সাদা ছিল, এখন আস্তে আস্তে লাল হচ্ছে। তো আপনারা যেভাবে খেতে চান, যদি নরম খেতে চান তাহলে একটা রোদ দিয়ে ফ্রিজ রেখে দিতে হবে, নাহলে একটু নষ্ট হয়ে যাবে। আর যদি একদম শক্ত বোরের আচার যেমন হয়, শক্ত শক্ত এইভাবে যদি খেতে চান তাহলে 3-4 রোদ দিবেন, দিয়ে সেটা বাইরে রেখেও খাওয়া যাবে, নষ্ট হবে না। কিন্তু একটু যদি নরম খেতে চান তাহলে 1-2 রোদ দিয়ে ফ্রিজে রেখে দিলে আপনারা 12 মাস খেতে পারবেন। তো এই যে আমার হয়ে গেছে রয়্যালের আচার কষানো। এখন আমি এটা হলো রোদে দিয়ে দিব, তার জন্য একটা কুলায় ঢেলে নিছি। যেহেতু গরম তাই খুন্তির সাহায্যে আমি নেড়ে নিতেছি, নিয়ে রোদে দিয়ে দিব। এখানে যেহেতু আমি একটু শক্ত শক্ত করবো, এটা যেহেতু আমি বড়ির আচার মতোই পুরো শুকিয়ে নেব, এর জন্য আমি 3-4 রোদ দিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব তো আছেই। শুকানো আগ পর্যন্ত অপেক্ষা করুন আমি কীভাবে শুকাই নিই, আর আপনারা আপনাদের ইচ্ছা মতো শুকাই নেবেন। এই যে আমার রয়্যালগুলো শুকিয়ে গেছে, এখন আমি এইভাবে রেখে দেবো। ফ্রিজে রাখতে হবে না, বাইরে রেখে আমি খেতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।